বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে 1973 সালে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 তৎকালীন আওয়ামী লীগ সরকার এই আইনটি প্রণয়ন করে এবং পরবর্তীকালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকারে আসে 2010 সালে, তখন এই মানবতা বিরোধী অপরাধের যে আইন 1973 সালে সেই আইনে আজকের যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি গঠন করা হয় এবং সেখানে বিচার শুরু হয়। 2013 সালে মানবতা বিরোধী অপরাধ আইন 1973 এর সেকশন 2 পরিবর্তন করে, সংশোধন করে সেখানে অর্গানাইজেশন শব্দটা যোগ করা হয় 2013 সালে। সেটা আওয়ামী লীগ সরকারই করেছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার একটি আইন প্রণয়ন করে যার নাম হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009। সেই সন্ত্রাস বিরোধী আইন 2009-এ সেখানে ওই আইনের সেকশন 2-তে সেই আইনের সেকশন 2-তে সেখানে সত্তাকে, ব্যক্তির সাথে সাথে সত্তাকেও, সত্তার বিচারের একটা ব্যবস্থা করা হয়। ওই আইনের সেকশন 6 এবং সেকশন 18 সেখানে বলেছে, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছে আইনটি। সেখানে বলেছে যে কোনো সংগঠন যদি, কোনো অর্গানাইজেশন যদি কোনো অপরাধ করে, তাহলে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেখানে বিচার করা যাবে। এবং তারই ধারাবাহিকতা আপনার মনে আছে যে 1 আগস্ট 2024 সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারা ব্যবহার করে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। তাহলে এই যে বিচারের যে ব্যবস্থাটা, এইগুলি সব কিছুই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখনই তারা সরকারে আসে তখনই তারা এই আইনগুলো তারা প্রণয়ন করেছে। অন্য কোনো সরকার কখনই কিন্তু এই জাতীয় কোনো আইন প্রণয়ন করে নাই। আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 2011 সালে আর্টিকেল 47 অব দি কনস্টিটিউশন তারা একটা অ্যামেন্ডমেন্ট আনে। তার আগে 1973 সালেও প্রথম সংবিধানের প্রথম সংশোধনী আর্টিকেল 47 অ্যামেন্ডমেন্ট করে এই যে মানবতা বিরোধী অপরাধ আইন 1973 প্রথম সেটাকে ইনক্লুড করে। তাহলে আজকে যদি আপনি এই আইনগুলির যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, যে অর্গানাইজেশনের বিচার এবং দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এগুলি সমস্ত কিছু বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় শাসন ব্যবস্থায় এসে এই আইনগুলো তারা প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে। আজকে বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আওতায় এখন বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। সেখানে আমরা সেই আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে।